ক্ষমতার পট পরিবর্তনের পর অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। দুজন বিশেষ কর্মকর্তা, একজন হচ্ছেন শায়লা ফারজানা, আরেকজন হলেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। তিনি বরখাস্ত হয়েছেন সাথে সাথে। আর শায়লা ফারজানা রীতিমতো যান নিয়ে বাঁচছেন, পুলিশের পাহারায় সচিবালয় ছাড়তে হয়েছে। শায়লা ফারজানার ঘটনাটা বলি আগে। তিনি হচ্ছেন সেই বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল, তার হলো স্ত্রী। মনিরুলকে আর নতুন করে দর্শক আর চেনানোর দরকার নেই, সবাই তাকে চেনেন যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখা এসবির প্রধান মনিরুল ইসলাম তার স্বামী। আর তিনি হচ্ছেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং এমন সব গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন তারা। মানে এটা হলো রাজত্ব, মানে যার ক্ষমতা আছে, ক্ষমতাধর যে ব্যক্তি সে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তার স্ত্রী, তার কন্যা, ছেলে মেয়ে সবাই গুরুত্বপূর্ণ জায়গায় সব পোস্টিং। তেমনই ঘটনা, তোপের মুখে পুলিশের পাহারায় সচিবালয় ছাড়লেন শায়লা ফারজানা। কি ঘটেছিল? শেখ হাসিনা সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকার গঠনের পর কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও সারাদিন জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল উত্তপ্ত। পদোন্নতি বঞ্চিতরা দফায় দফায় মহড়া দিয়েছেন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণে অনুবিভাগের বিভিন্ন কক্ষে ও বারান্দায়। প্রচুর কর্মকর্তা ভিকটিম। এখন তারা ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভিড় করেছেন এবং বিক্ষোভ করছেন। বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ ও নবনিয়োগ অধিশাখা শায়লা ফারজানা। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখেন। পরে অতিরিক্ত সচিব প্রশাসন তাকে উদ্ধার করে পুলিশি পাহারায় গাড়িতে তুলে দেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরও দুই অতিরিক্ত সচিবকে শেখ হাসিনার দালাল বলে স্লোগান দেন বঞ্চিতরা। বিসিএস 17 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শায়লা ফারজানা, বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম তার স্বামী, যার বিরুদ্ধে এখন এই যে হত্যা মামলা হয়েছে আজকে। এর আগে গত রোববার নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগেও নতুন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই অনুবিভাগের প্রধান হিসেবে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রউফকে পদায়ন করা হয়েছে। বিসিএস 17 ব্যাচের এই কর্মকর্তা কয়েক মাস আগেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। ক্ষমতাচ্যুত সরকারের আমলে পদোন্নতি পাওয়া কর্মকর্তার পদায়নে বঞ্চিতরা বিক্ষোভ দেখান। এর আগে এই পদে থাকা অতিরিক্ত সচিব নাজমুস সাদাত সেলিমকে ওএসডি করা হয়। জানতে চাইলে তারা বলেন, যারা বঞ্চিতরা, যে বঞ্চিতদের অনেকেই মন খারাপ করেছেন, সেটা হতেই পারে, তবে আমরা নতুন এপিডির প্রতি আস্থা রাখতে চাই। এপিডি যিনি হন, আমাদের গত 16 বছরের বঞ্চনা দূর করে দিলেই হলো। আমরা দাবি জানিয়েছি বঞ্চিতদের তাদের ব্যাচমেটদের সঙ্গে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হবে। আমরা আশাবাদী বর্তমান সরকার আমাদের দাবি বিবেচনা করবেন। যাই হোক, আরেক ঘটনা ঘটিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। কেমনে যে এরা মানে নিয়োগ পায়, পড়াশুনো করে আসে, দেখেন কি কাণ্ড। সে কোটা সংস্কার আন্দোলনের সময় সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে দেওয়া চিঠি বাতিলের পর ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদেশ জারি হয়েছে। তার নাম হচ্ছে সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম। এর আগে গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয় ওই চিঠি জারির পর 2 ঘন্টার মাথায় বাতিল করে। কি হয়েছে? সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলম ওই চিঠিতে বলে, কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংগঠিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য চাওয়া হয়। চিঠিটি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশন সহ সব দপ্তর প্রধানকে দেওয়া হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ধর্ম মন্ত্রণালয়ের নজরে আনা হলে তা বাতিল করা হয়। তার মানে হচ্ছে লিখছে যে কোটা আন্দোলনের নামে যে সমস্ত নাশকতা হয়েছে, তার তথ্য চেয়েছে। তার মানে কোটা আন্দোলনকে
আগের সরকার, হাসিনা সরকার যেভাবে চিত্রিত করে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দিয়েছে, ঠিক একইভাবে সেই ধরনের আদেশ জারি করেছে। মানে 15 বছর এরা এই শেখ হাসিনার অন্যায় আদেশ পালন করতে করতে তাদের মাথার মধ্যে এখনো আছে হয়তো যে শেখ হাসিনা সরকারই দেশ চালাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।